আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে আমাদের বাংলায়। যদিও উত্তর পূর্ব ভারতের দিকে এখনও কিছুটা মেঘলা মেঘলা আকাশ এবং একদম উত্তর পূর্ব ভারতের পূর্ব দিকে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পরিষ্কার আকাশ দেখা গেলেও আগামী কয়েকদিনে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে দিনের বেলাতে রোদের তেজ বাড়বে এবং রাত্রেবেলাতে হালকা একটু ছ্যাঁকছ্যাঁকে ভাব থাকলেও মোটের উপরে শীতের কোনো ব্যাপার থাকছে না, যেহেতু শীত বিদায় নিয়েছে। ঠান্ডা ঠান্ডা একটু আমেজ একটু কোথাও কোথাও থাকতে পারে। কিন্তু যেটা হবে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সরাসরি ঢুকবে বাংলার ওপর দিয়ে একদম উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল পর্যন্ত। যার প্রভাবে যেটা হবে যে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া আসবে এবং তার সঙ্গে জলো হাওয়ার প্রভাবে বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে যেতে পারে। ফলে আশা করা যাচ্ছে ওই সময়কালে কিছু বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হতে পারে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশসহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও সামান্য কিছু অংশে প্রভাব পড়তে পারে। পশ্চিমের দিকে জেলাগুলিতে এই প্রভাব একটু কম হওয়ার চান্সই রয়েছে। তবে আবহাওয়ার খবরে কোনো বিশ্বাস নেই, যখন তখন আপডেট পরিবর্তন হয়, তাই নিয়মিত নজর রাখার অনুরোধ রইল। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানানোর পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের আপডেটটিকে একটি লাইক অবশ্যই করবেন। আসুন দেখে নিই আজ তাপমাত্রা এবং পরিবেশ নিয়ে কী বলেছে আবহাওয়া দপ্তর, কী কী সিস্টেম রয়েছে। তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 15.2 ডিগ্রি রয়েছে কল্যাণীর দিকে, এবং উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে 13.6 ডিগ্রি রয়েছে। দার্জিলিংয়ের দিকে 5.4 ডিগ্রি, কলকাতার দিকে 18.5 ডিগ্রি। কোথায় কোথায় কুয়াশা দেখা গেছে না, দার্জিলিংয়ের দিকে শুধুমাত্র কুয়াশা কিছু অংশে দেখা গেছে, যেখানে দৃশ্যমানতা ছিল 500 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত, অর্থাৎ 1 কিলোমিটার পর্যন্ত। মোটের ওপর আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ার দিকে 17, আসানসোল পানাগড়ার দিকে 16 থেকে 17, বর্ধমানের দিকে 17, মগড়ার দিকে 18, বাঁকুড়া 15.4, ঝাড়গ্রামের দিকে 16.5, কলাইকোন্ডার দিকে 17.2, খড়গপুরের দিকে 17, দীঘাও রয়েছে 18.6, কাঁথি চলছে 18 ডিগ্রি, হলদিয়ার দিকে 19.6, উলুবেড়িয়ার দিকে হাওড়ার 17.4, কলকাতা 18.5, ডায়মন্ড হারবার 18.6, কাকদ্বীপ রয়েছে 17.5, ক্যানিং রয়েছে 16 ডিগ্রি, বসিরহাটের দিকে চলছে 16 ডিগ্রি, সল্টলেকের দিকে 18.9, দমদমের দিকে রয়েছে 18.4, ব্যারাকপুরের দিকে 17.2, বাঁকুড়া 15.4, মগড়া রয়েছে হুগলির দিকে 18 ডিগ্রি, কল্যাণের দিকে 15.2, কৃষ্ণনগরের দিকে 18.6, শ্রীনিকেতন এবং সিউড়ি এই দিকে রয়েছে 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে, এবং একই পরিবেশ হয়তো মোটামুটি রয়েছে, যেটা 17 থেকে 18-এর মধ্যে থাকবে মুর্শিদাবাদের দিকে। বীরভূমের পর আমরা দেখতে পাচ্ছি যে মালদার দিকে 19.4, বালুরঘাটের দিকে 18.8, এদিকে মিহিজান রয়েছে 15 ডিগ্রি, রাজগঞ্জের দিকে রয়েছে 18 ডিগ্রি, আমাদের বাগডোগরাতে রয়েছে 16.2, পুন্ডিবাড়ি রয়েছে 13.6, জলপাইগুড়ির দিকে রয়েছে 14.4, কালিম্পং 10.5, দার্জিলিংয়ে রয়েছে 7.2, শিলিগুড়ির দিকে 16 ডিগ্রি এবং দার্জিলিং সাইডে 5.4, কালিম্পং 12, আলিপুরদুয়ারের দিকে রয়েছে 14 এবং কোচবিহারও 14। আমরা একবার দেখে নেব যে এবারে মার্চ মাসের প্রথম দিনে কেমন তাপমাত্রা থাকতে পারে। বেশ কিছুটা পরিবর্তন হবে। তো দেখুন, উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি 15-16 মধ্যে থাকলেও কিছু কিছু অংশে 19 ডিগ্রি আশেপাশেও চলে যেতে পারে, জলপাইগুড়ি আশেপাশে। উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে মোটামুটি 20 থেকে 21 ডিগ্রির মধ্যে থাকবে। দক্ষিণবঙ্গে আমাদের বীরভূম মুর্শিদাবাদের দিকে 18 ডিগ্রি, বর্ধমান এবং নদিয়া এখানে 19 ডিগ্রি থাকবে, পূর্ব বর্ধমান 18 ডিগ্রি থাকতে পারে, পুরুলিয়ার দিকে 18 ডিগ্রি থাকতে পারে, বাঁকুড়ার দিকে প্রায় 17 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে থাকবে, হুগলির দিকে 20 থেকে 21 ডিগ্রির মধ্যে থাকবে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এখানে 21 থেকে 22 ডিগ্রি থাকতে পারে, কলকাতার আশেপাশে মোটামুটি 21 ডিগ্রি থাকবে, আর হাওড়ার দিকে 21 ডিগ্রি, ডায়মন্ড হারবার থেকে দীঘা এখানে 21 থেকে 22, অর্থাৎ মেদিনীপুরের দিকে 24 পরগনার দিকে 21 থেকে 22, পশ্চিম মেদিনীপুরের একদম উত্তর ভাগটা ছাড়া সেখানে কিন্তু হয়তো 17-18 থাকবে, কিন্তু বাকি অংশে 22 ডিগ্রি, ঝাড়গ্রামের দিকেও 22 ডিগ্রি থাকবে। বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু বাড়বে, এবং এইগুলো এই যে 17-18 দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমের দিকে, সেগুলোও কিন্তু সব ওই মোটামুটি 19-20-র মধ্যে চলে যাবে, 20 পর্যন্ত চলে যাবে। এবারে দেখে নেব 26 তারিখ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখ 27 তারিখ পর্যন্ত কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এর পাশাপাশি দক্ষিণ ভারতের কেরালা এবং
তেলেঙ্গানার দিকে কিছু কর্ণাটক আর তেলেঙ্গানা এই অংশে কিছুটা থাকবে ভিতরের দিকে। এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দিকে কিছুটা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ থাকবে। মোটার উপরে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত নাই বলেই দেখা যাচ্ছে এই মুহূর্তে দুদিনের মধ্যে। আর ওয়েদার সিস্টেম এখন অনেকটাই কমে যাবার কথা। কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে, দক্ষিণ আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, উত্তর পূর্ব আরব সাগরের দিকে কাজ করছে। এর পাশাপাশি আর কোথায় রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য মহারাষ্ট্রের দিকে, মধ্য তামিলনাড়ু থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি ট্রাপ রয়েছে। আর দক্ষিণ পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাকিস্তানের মধ্যভাগ সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই ওয়েদার সিস্টেমগুলি কাজ করছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে 2রা মার্চ একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে। এর পাশাপাশি দক্ষিণ পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকার উপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করেছে। দেশের চিত্র যদি দেখেন চিত্রটা, তাহলে যে আলোচনাটা হলো সেটা এখানে দেওয়া রয়েছে। দেখুন বেশিরভাগ অংশেই মোটের উপরে বৃষ্টিপাত নেই এবং শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সামান্য কিছু অংশে, সেটা হয়তো শিলিগুড়ি একটু মাথার দিকে, দার্জিলিং কালিম্পং বা সিকিম সাইডে, নেপাল ভুটানের দিকে সামান্য একটু বৃষ্টিপাতের টুকটাক প্রভাব থাকলেও মোটের উপরে সমতল ভূমিতে কোনো প্রভাব থাকবে না। সুতরাং শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 5-6 দিন এরকম বলাই যায়। তবে ওই যে বললাম মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকটাতে জলীয় বাষ্প ঢুকবে, তখন কিছু পরিবর্তন হতে পারে। চলুন সেগুলি আমরা দেখার চেষ্টা করি। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু অনেক পরিষ্কার রয়েছে। একদম আমাদের দক্ষিণ ভাগ থেকে শুরু করে উত্তর ভাগ মধ্যভাগ সবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আকাশ পরিষ্কার রয়েছে। উত্তর পূর্ব ভারতে কিছু কিছু মেঘলা আকাশ থাকলেও বাকি অংশ মোটের উপরে পরিষ্কার, অর্থাৎ ঝলমলে আকাশ দিনের বেলায়, রাত্রেবেলাতে পরিষ্কার আকাশ। এবারে বৃষ্টিপাত কোথায় কেমন থাকবে সেটা দেখার চেষ্টা করি। আপাতত দেখুন ওই উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি অংশে কিন্তু শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে, ফলে একটু হাওয়া থাকলেও তাতে কোনো কিছু যায় আসবে না। আর বৃষ্টিপাত যেটা আমাদের বললাম, শুধুমাত্র বৃষ্টিপাত হলে দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি নেপাল ভুটানের দিকে থাকবে, ওইদিকে একটু থাকতে পারে, বাকি অংশে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। এবারে দেখুন ভালো করে যে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক আবহাওয়া আসছে, বায়ুপ্রবাহ থাকছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ঝোলো হাওয়া ঠিক এদিক দিয়ে প্রবেশ হয়ে উত্তর পূর্ব ভারত দিকে প্রবাহিত হবে। এইভাবে প্রবাহিত হওয়ার ফলে এই জায়গাগুলোতে এই গরম হাওয়া এবং এই ঝোলো হাওয়া মিলে কন্ট্রাডিকশন কিন্তু অবশ্যই হবে। এর ফলে যেটা হবে আমাদের, এটা হতে হতে মোটামুটি 5-6 দিন লাগবে। ধীরে ধীরে দেখবেন যে আস্তে আস্তে এই জলো হাওয়াগুলো ঢুকে এগুলোতে কিছু বজ্র সেল তৈরি হতে পারে। ফলে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে এই জায়গাগুলো দেখুন বজ্র সেল হতে পারে। এবং এখানে কি হবে না, দেখুন আস্তে আস্তে অল্প স্বল্প করে এখন মিলিমিটারে পরিবর্তন হচ্ছে 0.3 এগুলো দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের কিছু অংশ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের বিভিন্ন অংশে কিছু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। বেশিরভাগ অংশে যেটা হবে যে উত্তরবঙ্গের দিকেই বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব দেখা যাবে, যেখানে ভারী বৃষ্টিপাতও হতে পারে। আসাম রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয়ের বেশ কিছু অংশে এই বজ্রসেল থাকবে। পরের দিকে ছড়ালে নিচের দিকে আসবে। আপাতত ওই জায়গাগুলোতে জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে। 9 থেকে 10 এগুলো থাকছে। দেখতে এই জায়গাগুলোতে এইগুলো ব্যাপক প্রভাব থাকতে পারে। ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে নিচের দিকে পরের দিকে সরে আসবে, কারণ নিচের দিক থেকে জলো হাওয়া যাবে। ফলে আপাতত যেটা রয়েছে এই দিকগুলো দিয়ে থাকবে। এবার এই জায়গাগুলোতে যে এত জলো হাওয়া যাবে, ফলে এখানে কিছু পরিবর্তন পরের দিকে আসলেও আসতে পারে, কিন্তু আপডেটে পরিবর্তন হবে। এই দেখুন যেটা বলতে চাইছিলাম, এই যে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে পরের দিকে ওই উপর দিকে কমে গেলে নিচের দিকে কিছু অংশে নেমে পড়তে পারে। তাই এই সময়কালে আপডেটে কিছু পরিবর্তন হবে, এখনও সময় আছে, কিন্তু এই সময়কালের মধ্যে মোটামুটি এই জায়গাগুলোতে 36 থেকে 37 ডিগ্রির আশেপাশে চলে যাবে। ভালো করে দেখুন এখানে যে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু জোরালো একটা প্রভাব এখানে থাকবে। আবহাওয়া শুষ্ক হবে এবং এখানে জলো হাওয়া এবং উপর দিকে শুষ্ক হাওয়া, এগুলো মিলিয়ে এই তাপমাত্রা বৃদ্ধির পরিস্থিতি তৈরি হবে। এগুলো কিন্তু রয়েছে। সুতরাং 10-11 তারিখের দিক থেকেই দেখা যাবে যে পরিবেশ একটু করে বদল হবে। এই জন্য দেখুন এই জায়গাগুলোতে বজ্রসেল পরের দিকে তৈরি হবে। আপাতত এই রয়েছে। ধন্যবাদ।